বিএনপি সরকারের যে 180 দিন তারা অতিবাহিত করেছে, এই 180 দিন বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি কিরকম ছিল, সরকারের ব্যবস্থাপনা কিরকম ছিল, এবং এই সরকার আমরা দেখেছি 180 দিন উপলক্ষে তারা নিজেরা একটা প্রেস ব্রিফিং করেছে, একটা ইবুক পাবলিশ করেছে। তো আমরা সেখানে দেখতে পেয়েছি যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারে নাই, এবং দেশের যে সংকটগুলো তৈরি হয়েছে সেই বিষয়ে তাদের কোনো জবাবদিহিতা নাই। উল্লেখ্য, তারা নিজেদের সফলতা দাবি করছে। তো আজকের প্রেস ব্রিফিংয়ে মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জনগণকে দেখানোর চেষ্টা করব আপনাদের মাধ্যমে, যে এই সরকার কোথায় কোথায় অব্যবস্থাপনা এবং সংকটগুলো তৈরি করেছে। আজকে একটু আমাদের সময় লাগবে, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যদি শুরু করি একদম, এই সরকার 17ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের জায়গা যদি আপনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে 10 থেকে 15 টাকা করে করে সবগুলোতেই বেড়েছে, চাল ডাল ব্রয়লার মুরগি থেকে শুরু করে, এবং জীবনযাত্রার যে ব্যয় সেটা কিন্তু ঊর্ধ্বমুখী, এবং নিত্যপণ্যের বাজারে যে সিন্ডিকেট সেটা ব্যাপকভাবে পুরোদমে সক্রিয় রয়েছে। আইন শৃঙ্খলার উন্নয়ন আমরা ডেটা দিব, তখনই আপনারা দেখতে পারবেন যে 6 মাসে, বিগত 6 মাসের তুলনায়, অন্তর্বর্তী সরকারের তুলনায় আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও কিভাবে খারাপ হয়েছে। এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ, এটাও আমরা দেখাবো, এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা জানি না এই প্রেস ব্রিফিং চলাকালীন সময় আসলে বিদ্যুৎ থাকবে কিনা। আমরা দেখেছি যে সরকারের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন যে শুধু 15 বছরের দুঃশাসন এবং বিধ্বস্ত অবস্থার উপর দায় চাপিয়ে কি নিজেদের অক্ষমতা, অদক্ষতা এবং অব্যবস্থাপনা ঢাকা যাবে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই, বরং যেই ফ্যাসিস্ট সরকার ছিল 15 বছরে তাদের উপর দায় চাপাচ্ছে। এবং আমরা দেখছি এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। অন্তর্বর্তী সরকার আরও বিধ্বস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব কিন্তু সেই সময় নিয়েছিল, এবং সেই সময় কিন্তু আমরা রেকর্ড পরিমাণ লোডশেডিং দেখিনি এবং এই গ্যাসের সংকট দেখিনি। ফলে আমরা মনে করি সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা এবং অদক্ষতা থেকে এই সংকট তৈরি হয়েছে।